আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ২০ বছরেও গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান হয়নি। আজকের লিড নিউজটি লিখেছেন এম এ নোমান। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। ২ দশক ধরে দেশের নতুন গ্যাস ক্ষেত্র নিয়ে সমীক্ষা বা অনুসন্ধান কোনোটাই হয়নি। পরিকল্পনা আর নথি তৈরিতেই চলে গেছে দীর্ঘ এ সময়। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির শক্তি ও সক্ষমতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়নি ওই সময়ের মধ্যে। আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সারা দেশে ১০০ কূপ খননের পরিকল্পনার কথা বলা হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। বিপুল চাহিদা থাকা সত্ত্বেও গ্যাসের উৎপাদন বৃদ্ধি না পাওয়ায় ধীরে ধীরে আমদানি নির্ভর হয়ে পড়েছে জ্বালানি খাত। জ্বালানি বিভাগ এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্যাসের অনুসন্ধান কার্যক্রমে বিগত আওয়ামী লীগ সরকারের নীরবতাকে রহস্যজনক উল্লেখ করে এ খাতের বিশেষজ্ঞরা বলেন, গ্যাস অনুসন্ধান ও নতুন সমীক্ষা না চালিয়ে দেশবাসীকে জিম্মি করে আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে লুণ্ঠন কার্যক্রম চালিয়েছে। গ্যাস অনুসন্ধান বন্ধ রেখে ঘাটতি মেটাতে মাত্র ৮ বছরে ২,৪৫,০০০ কোটি টাকার উচ্চ মূল্যের তরলকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করতে হয়েছে। আমদানির দায় মেটাতে গিয়ে জাতীয় বাজেটে টান পড়েছে। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে গ্যাসের চাহিদা দিনে ৩৮০ কোটি ঘনফুটের কিছু বেশি। দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে ২৬৫ কোটি ঘনফুটের বেশি সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ফলে প্রতিদিনই ১১৫ কোটি ঘনফুট ঘাটতি থাকছে। বাসাবাড়ি, শিল্প ও কলকারখানা এবং পরিবহনে গ্যাস সংকট লেগেই আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাপেক্সের মাধ্যমে অনুসন্ধান ও খনন কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। দুটি নতুন রিগ কেনারও সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অফশোর ও অনশোর নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে আহ্বান জানিয়ে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। শিল্প কারখানা মালিকরা জানিয়েছেন, উচ্চ মূল্যে এলএনজি আমদানি করেও ২০১৯ সাল থেকে আবাসিক সিএনজি ও বাণিজ্যিক স্থাপনায় নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। ফলে দেশে নতুন করে তেমন আর কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। একই কারণে বিদেশি বিনিয়োগেও স্থবিরতা দেখা দিয়েছে। নতুন কর্মসংস্থান তৈরির পথও বন্ধ হয়ে গেছে। পাশাপাশি রাউন্ড দ্য ক্লক চালানো কারখানা দিনের অর্ধেকের বেশি সময় ধরে বন্ধ রাখতে হচ্ছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় ব্যাপকভাবে কর্মী ছাঁটাই করতে হচ্ছে বলেও জানান তারা। পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, ২০০৬ সালের পর দেশে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জোরালো উদ্যোগ নেওয়া হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০১০ সাল থেকে সীমিত আকারে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম শুরু করে। ২০১১ সালে নোয়াখালীর সুন্দরপুরে এবং ২০১২ সালে কুমিল্লায় গ্যাস ক্ষেত্র পাওয়া যায়। এছাড়া ২০১৪ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গ্যাস ক্ষেত্র পাওয়া গেলেও সেটি থেকে ১ বিলিয়ন ঘনফুট গ্যাস তোলার পর বন্ধ হয়ে যায়। এরপর বাপেক্সের মাধ্যমে সীমিত আকারে ভোলার একটি ও সিলেটের জকিগঞ্জে একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়। তবে এই দুটি থেকে এখনো পুরোপুরি উত্তোলন শুরু হয়নি। ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র বিরোধ নিষ্পত্তি হলেও বঙ্গোপসাগরে এখনো কোনো অনুসন্ধান কূপ খনন করা যায়নি। বাংলাদেশ সমুদ্র ব্লকগুলোকে ২৬টি ব্লকে ভাগ করেছে। সাগরে এখন পর্যন্ত আবিষ্কার হওয়া একমাত্র গ্যাস ক্ষেত্র সাঙ্গু পরিত্যক্ত হয়েছে। এরপর ব্লকে গ্যাস উত্তোলনের জন্য আন্তর্জাতিক দরপত্রে ৪টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল। তার মধ্যে কনক ও ফিলিপস ২ বছর অনুসন্ধান করার পর গ্যাসের দাম নিয়ে মতবিরোধে ব্লক ছেড়ে দেয়। পেট্রোবাংলা তথ্য অনুযায়ী দেশীয় গ্যাসের উৎপাদন যেভাবে হ্রাস পাচ্ছে তাতে ২০৩০ থেকে ২০৩১ বছরের এলএনজি আমদানির পরিমাণ দাঁড়াবে
75%। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, দেশে উত্তোলনযোগ্য গ্যাস 29.74 ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে 22.11 ট্রিলিয়ন ঘনফুট। অবশিষ্ট আছে 7.63 ট্রিলিয়ন ঘনফুট। দৈনিক 1700 মিলিয়ন ঘনফুট উত্তোলন করা হলে এই গ্যাসে আনুমানিক 12 বছর চলা সম্ভব হবে। নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হলে 1 যুগ পর বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস শূন্য হয়ে যাবে বলে মনে করছেন এ খাতের বিশেষজ্ঞরা। জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, 1986 থেকে 2001 সাল পর্যন্ত 9টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে তেল গ্যাস সম্পদের সম্ভাবনা নিরূপণে কাজ করে। কিছু সংস্থা সারা দেশে এবং কয়েকটি সংস্থা বিশেষ এলাকায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। 2001 সালে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে ও পেট্রোবাংলা হাইড্রোকার্বন ইউনিট ও নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টর দেশের গ্যাস ক্ষেত্রগুলোতে সমীক্ষা পরিচালনা করে। ইউএসজিএস পেট্রোবাংলার প্রতিবেদনে সর্বনিম্ন 8.4, গড় 32.1 ও সর্বোচ্চ 65.7 টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা জানানো হয়েছে। অপরদিকে হাইড্রোকার্বন ইউনিট ও নরওয়েজিয়ান পেট্রোলিয়াম ডাইরেক্টরেট সর্বনিম্ন 19, গড় 42 ও সর্বোচ্চ 64 টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানায়। তবে উভয় সমীক্ষার পর বিশেষজ্ঞদের অভিমত নিয়ে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ 28.62 টিসিএফ বলে ধরে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, বাংলাদেশ ভূখণ্ডে তেল গ্যাস অনুসন্ধানের 100 বছরের ইতিহাসে 29টি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, আর অনুসন্ধান কূপ খনন করা হয়েছে মাত্র 101টি। বর্তমানে 29টি গ্যাস ক্ষেত্রের মধ্যে 5টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আর 4টির উৎপাদন বন্ধ রয়েছে। 20টি ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে। গ্যাসের অভাবে দেশের ব্যবসায়ীদের আর্তনাদ ও কলকারখানা বন্ধের বর্ণনা দেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, নতুন কোনো শিল্প কারখানা স্থাপন দূরের কথা, পুরনোগুলোই বেশিরভাগ বন্ধ হওয়ার পথে। নতুন কর্মসংস্থান পুরোই বন্ধ। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। গ্যাস না থাকায় বিদেশি বিনিয়োগকারীরা এখন কেউই আর এখানে বিনিয়োগ করতেও আগ্রহী নন। এই অবস্থা চলতে থাকলে কয়েক মাসের মধ্যে পুরো ব্যবসায় গুটিয়ে নিতে হবে বলেও আশঙ্কার কথা জানান ব্যবসায়ীদের এ নেতা। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এনার্জি ক্রাইসিসের কারণে সার্বিকভাবে পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা গড়ে প্রায় 25 থেকে 30% কমে গেছে বলে আমরা ধারণা করি। পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, 100টি কূপ খনন ও ওয়ার্কওভার পরিকল্পনার আওতায় 26টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। অবশিষ্ট কূপগুলো খনন এবং ওয়ার্কওভারের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ এরফানুল হক বলেন, দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়াতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের জন্য 2টি নতুন রিগ কেনা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, গভীর ও অগভীর সমুদ্র অঞ্চলে নতুন গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। শীঘ্রই নতুন অফশোর ব্রিডিং রাউন্ড আহ্বান করা হবে। বাংলাদেশ অফশোর মডেল পিএসসি 2026 চূড়ান্ত অনুমোদনের পর হালনাগাদকৃত পিএসসির আওতায় গভীর ও অগভীর সমুদ্র অঞ্চলে নতুন গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান মন্ত্রী। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে জাতীয় জ্বালানি নিরাপত্তা চরম বিপর্যয়ে পড়েছে। এতে জনগণের মৌলিক অধিকার বিপন্ন হওয়ার পথে। তিনি বলেন, বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত এনার্জি তথা বিদ্যুৎ, তরল জ্বালানি, কয়লা, প্রাকৃতিক গ্যাস ও এলএনজি, এলপিজি এবং সৌর ও বায়ু বিদ্যুৎ সরবরাহে অন্যায় ও অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় হয়েছে। সরকারের উচিত হবে এসব খাতের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া। কারণ বিগত সরকার দেশে জ্বালানি উৎপাদনের সক্ষমতা না বাড়িয়ে প্রায় পুরোটাই আমদানি নির্ভর করেছে শুধু লুটপাটের উদ্দেশ্যে।
এই সরকারকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি একগুচ্ছ পরামর্শ দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, জ্বালানির আমদানি নির্ভরতা দ্রুত কমিয়ে আনতে হবে, নিজস্ব জ্বালানি উৎপাদনের দিকে নজর দিতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে। যদিও এর ফল পেতে কিছুটা বিলম্ব হবে, তারপরও বসে থাকার সুযোগ নেই। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন এ পর্যন্তই। আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।